ভূমিকা টটিনিকে বলে, তুই যদি স্টেটমেন্ট না বদলাস তাহলে কর্ণ চ্যাটার্জি তোর পরিবারের অনেক বড় ক্ষতি করবে। ওরা অনেক পাওয়ারফুল, তাই যা সিদ্ধান্ত নিবি সাবধানে ভেবেচিন্তে নিবি। আপোষ করে নিলেই সবার মঙ্গল। জিৎ ও টটিনিকে হাত জোর করে ইমোশনালি ম্যানিপুলেট করে বলে, তোরা তো মায়ের জাত, গড়তে জানিস, ভাঙতে না। তোর বোনের সংসারটা ভাঙতে দিস না প্লিজ। এরপর ছাদনা তলায় আরাধ্যাকে 7 পাকে ঘোরানো হচ্ছিল। টটিনির মন তখনও অস্থির হয়েছিল। এদিকে পরশুরাম কবিরকে শাস্তি দিতে বদ্ধপরিকর। তার পরিবারের সাথে ক্রমাগত অন্যায় হয়ে চলেছে, যেটা কিনা পরশুরাম সহ্য করতে পারছে না। কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি আপোষ করে নিতে পারে, কিন্তু পরশুরাম কিছুতেই না। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে কর্ণ চ্যাটার্জি পাঠানো লোকজন টটিনির কাছে এসে অদ্ভুতভাবে চুপি চুপি একই কথা বলে যাচ্ছে, ম্যাডাম কালকের দিনটা একটু দেখে নেবেন। টটিনি এরপর মুখোমুখি হয় কর্ণ চ্যাটার্জির সাথে। সে বলে যে এটাকে ব্রেন ওয়াশ করা বলে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাড়ির জামাই হতে চলেছে আমার ছেলে, সুতরাং কাল ওর বিরুদ্ধে কোর্টে গিয়ে স্টেটমেন্ট যেন না দেওয়া হয়। টটিনি খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সিঁদুরদানের পরে আরাধ্যা ব্যাকুল নয়নে টটিনিকে ইশারায় অনুরোধ করতে থাকে কবিরকে বাঁচানোর জন্য। এরপরে বলরাম ডিপার্টমেন্ট থেকে টটিনিকে কল করে আর জিজ্ঞাসা করে কাল সে কোর্টে আসছে কিনা। টটিনি সরাসরি হ্যাঁ না কিছুই বলে না, কিন্তু ততক্ষণে জিৎ সেখানে আসে আর ফোনটা কেড়ে নিয়ে বলে যে ও কাল কোর্টে যাবে না, দ্যাটস ফাইনাল। পরশুরাম বলে যে সন্তানের সাথে হওয়া অন্যায় টটিনি হয়তো ক্ষমা করবে না, আর যদিও ক্ষমা করে দেয় তাহলে আমি তো ক্ষমা করবই না। এরপরে পরশুরাম বিয়ে বাড়ির সামনে এসে উপস্থিত হয়। বিয়ে বাড়িতে আগে থেকেই সৌরভ আর মায়া অর্থাৎ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিল। তারা পরশুরামকে কল করে জানায় যে কর্ণ চ্যাটার্জির লোকজন পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। টটিনির সেখান থেকে বের হওয়া খুব মুশকিল। পরশুরাম বলে যে কোনো চিন্তা নেই, আমি আগে থেকে কিছু লোকজন পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে ফোর্স আসলে সবকটাকে এক এক করে প্রিজন ভ্যানে তুলতে হবে।